তারটা এটার লগে বাজাই দেন। হ্যাঁ এই রাস্তা সরকার বন্ধ করে দিচ্ছে, না বাংলাদেশ সরকার। একটু কমায় না ভাই, হারমোনিয়াম একটু কমায় দেন হালকা। ওই যে ঠিক আছে ঠিক আছে, আর একটু কমান হারমোনিয়ামটা। Hello. অনেক সাউন্ড অনেক। অনেক বাড়বো ভাই, বাড়ানো। হ্যালো 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 হ্যালো, আপনার মেইন ভোকাল এটা। হ্যালো 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 হ্যালো, মোল্ডর একটু বাড়াই দেন, মোল্ডর বাড়াই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরম্ভ করছি পরম করুণাময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে, তার সঙ্গে তার পেয়ারা হাবিব
হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়ালুর পবিত্র দরবারে ভক্তি রাখি, ভক্তি রাখি আহলে বায়াত পাকপাল্লা তুলির দরবার, ভক্তি রাখি বিশ্বের যত আউলিয়া উলিয়া গাউস কুতুবের পাশে সাধুগুরু বৈষ্ণবদের যেখানে সাহিত্য সকলের দরবারে আজকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দরবারে ভক্তি, হাফেজ মোহাম্মদ রশিদ মস্তান রহমতুল্লাহ আলাইহির দরবারে ভক্তি, মোহাম্মদ আদম আলী মস্তান রহমতুল্লাহ আলাইহির দরবারে ভক্তি, মোহাম্মদ শহীদুল মস্তান দয়ালের দরবারে ভক্তি রাখি, মোহাম্মদ আবুল হোসেন চিশতি দয়ালের পাক চরণে ভক্তি রাখি, মা জননী মোহাম্মদ শাহজাহান চিশতি গদিনী শিল্পী তার প্রতি ভক্তি রাখি, মা জননীর প্রতি ভক্তি রাখি এবং মোহাম্মদ মিজান চিশতি তার প্রতি সালাম রাখি, মোহাম্মদ সিরাজ চিশতি তার প্রতি সালাম রাখি, মোহাম্মদ জহিরুল চিশতি তার প্রতি সালাম রাখি, মোহাম্মদ শান্ত চিশতি তার প্রতি সালাম রাখি, মোহাম্মদ বিপ্লব চিশতি তার প্রতি সালাম রাখি, মোহাম্মদ রোবেল চিশতি তার প্রতি সালাম রাখি, মোহাম্মদ কবির চিশতি তার প্রতি সালাম রাখি, মোহাম্মদ আলমগীর চিশতি তার প্রতি সালাম রাখি, মোহাম্মদ জাহাঙ্গীর চিশতি তার প্রতি সালাম রাখি, ওয়েস্ট কমিটির সভাপতি শহীদুল ইসলাম বাপ্পি বোন জামাই তার প্রতি আমি সালাম রাখি, ওয়েস্ট কমিটির সহসভাপতি আবুল খালাসি চিশতি বোন জামাই তার প্রতি সালাম রাখি, সাধারণ সম্পাদক তার প্রতি সালাম রাখি, গান কমিটির সভাপতি জোহাস তালুকদার তার প্রতি সালাম রাখি, মোহাম্মদ আবুল হোসেন বাবু চেয়ারম্যান কুকুটিয়া ইউনিয়ন পরিষদ তার প্রতি সালাম রাখি, মেম্বারগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তি তাদের প্রতি সালাম রাখি, মোহাম্মদ রেজাউল করিম সভাপতি কুকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ তার প্রতি সালাম ভক্তি রাখি এবং অন্যান্য আরো যারা আছেন দূর দূরান্ত থেকে বাউল বিচার গান শোনার জন্য আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের প্রতি সালাম ভক্তি রেখে পর্দার আলীর মা বোনদের প্রতি সালাম রেখে এবং যার সাথে গান করবো বাংলায় সারা বিশ্বের মধ্যে যে সুনাম খ্যাতি অর্জন করেছেন আমার শ্রোতাবাদের ব্যক্তি বাবাজির প্রতি আগ্রহ সরকার, বাবার চরণে ভক্তি রেখে উভয় দলের যন্ত্রসঙ্গীতে যারা আছেন প্রত্যেকের প্রতি সালাম রেখে আমার মাতাজিদের চরণে ভক্তি রেখে আমার বিশ্বরে কেন্দ্র সৈয়দ আলহাজ মঈনুদ্দিন আলমাই ভান্ডারী বাবা জানে তিনি দরবারে ভক্তি রাখি ফকিরের পাক দরবারে দেশের জন্য যারা জীবন দিয়েছেন প্রত্যেকের সে শহীদদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে অগণিত যোদ্ধা মুক্তিযোদ্ধাদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করি। আমার কথায় ভাষায় সুলতান নয় অনেক ভুল ত্রুটি আছে, আল্লাহ রাস্তায় সকলে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের প্রতি সালাম রেখে আমি আমার আসরের কাজ শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এইটা বাহ এই বাবু আমার দল দয়াল তুমি না চাহিতে আমায় কাঁদিয়েছ আমি কি দেব তুমি ভাই তুমি দয়া তুমি না চাহিতে আমায় কাঁদিয়েছ তুমি না চাহিতে
বিশ্বের ভক্তি মা বাপু ভক্তি مرحبا ইয়া এটা চাউন্ডটা একটু কমাই দে। ওই ওই যে সাধক শ্রীরামপুর দরবারে প্রচার সম্পাদক রমজান পাগল। হ্যাঁ তিনি আমাকে 100 টাকা দিয়ে আগের নাই পুরানো না। বলে এসে আমাকে মালা টাকা দিয়ে দোয়া করেছে। আমি যখন তিরবাজে পাগল বাবা অনেকগুলো টাকা আমাকে দিয়েছে। হ্যাঁ আমি পুরা পাগল, আপনারটা কোন আমি কাঠতি সবাই দিয়ে আপনার কাজ কি করেন? সালাম জানাই ছোট এই মোবাইল ঠিক করতে করতে যাইতেছে একা আপনারা এবারে এই যতটুকু না করলে নয়, আমি ছোট করে বন্ধনা রাখলাম। দেখি করবো আমি আবার দয়ালকে স্মরণ করে একটি গান রাখার চেষ্টা করি, যে যারা আপনারা যে দয়ালের মুর্শিদের পাগল আসে সেই মুর্শিদকে ধ্যানে মধ্যে আপনারা গান শুনবেন। ধন্যবাদ। রতন পাগল আমার অনেক ছোটবেলার বন্ধু হ্যাঁ। হাসান টাকাটা দেয় একটু, যাকে দিয়ে অনেকটা আমার ছোটবেলার বন্ধু তো। এই আরেকজন রয়েছে যে এনে
আমার বন্ধু লোক ছোটবেলা একলগে বড় হয়েছি। এর সব এক তারে খুলে দাও
দয়াল মহন্ত সাহেব পাগল খালিদ সাহেব পাগল কিছু টাকা দিয়ে দেওয়ার স্বীকার করছেন। তিন গান দয়াল বাবা সদমস্থানের দরবার বলিনিসি আমাদের সেই দয়াল বাদশাহ ভাই 100 টাকা দিয়ে দোয়া করছেন। কুকুটিয়া চিস্তি মন্দিরের সেই বড় ভাই শান্তি চিস্তি 500 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। মাথায় বেশি বেশি আসলে অনেকে অনেকগুলো টাকা দিয়ে দোয়া করেছে। আমাদের হাজির আমাদের রফিক সাহেব তিনিও আমাকে 100 টাকা দিয়ে দোয়া করেছেন। আমি সকলের প্রতি সালাম জানাই এবং আপনারা সুন্দর পরিবেশ দিয়ে গান গাওয়ার জন্য সহযোগিতা করছেন। সকলের প্রতি সালাম আসসালাম। এটা কেমন কথা একটা রিং দুই রিং Halo. 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 একটু কমায় দেন। কমছে হ্যালো কমছে হ্যালো একবার হয়ে গেল। হ্যালো হ্যালো আছে রিভাব আছে হালকা আছে হ্যালো হ্যালো হ্যাঁ যাও যাও হ্যালো 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 বাবাজি সাইডবোর্ড ঠিক করে দেন। আর যে বাজারটা দাঁড়িয়ে আছেন আমি সকলের চরণে হাত দিয়ে বলি এটা উলিয়া উলিয়াদের দরবার, দোয়া করে বসবেন, বসে একটি পরিবেশ করুন। ভালো কিছু দিয়ে আমরা ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। একটু ভাব দিলেই হবে, বাস একটু ভাব করলেই হবে, আর কিছু লাগবে না। আচ্ছা চলো 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 মালিক
এ বিশ্বজাহানের যিনি প্রতিপালক মহান রব্বুল আলামিন, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে হায়াতে বাঁচিয়ে রেখে আল্লাহর ওলির দরবারে আসার জন্য, আল্লাহর ওলিদের মাহফিলে এসে বসার জন্য যিনি আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে অনন্ত কোটি শুকরিয়া আদায় করে আমরা সকলেই একবার জবানে প্রকাশ করি আলহামদুলিল্লাহ। তারই সাথে তার পেয়ারা হাবিব সরওয়ারে কায়নাতের শাফায়াতুল মুসলিমিন সিরাজুল মুনিরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনাতুল মুনাওয়ারায় লাখো দরুদ ও সালাম সম্মান ভক্তি জ্ঞাপন করে সঙ্গে আহলে বাইত মাওলা আলী মুশকিল গোশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, সঙ্গে আমার খাতুনে জান্নাত ফাতিমাতুল জোহরা সালামুল্লাহ আলাইহি। আহলে বায়াতের মোহাম্মদ আনুগত্য স্বীকার করে আমার নশ্বর প্রাপ্তটা আমি যার কদম মোবারক অর্পণ করেছি আমার দয়াল বাবা, আমার মহান মুর্শিদ কিবলা দয়াল বাবা দরবেশ সবদুল্লাহ, আমার মুর্শিদ কিবলা কদম মোবারক চুম্বন করে আমার উস্তাদ আমার বাজার সাধক আয়াল মিয়াল চিশতি জামি রাহমাতুল্লাহি আলাইহি বাবাজানের দরবারে ভক্তি জানিয়ে আমার গর্ভধারী মা আমার জন্মদাতা বাবা মোহাম্মদ কালু শেখ বাবার ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। আজকে যে দরবারে হাজির হয়েছি হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বাবাজানের দরবারে অনন্ত কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে হাফেজ মোহাম্মদ রশিদ মস্তান বাবাজানের দরবারে ভক্তি জানাই। মোহাম্মদ আলম আলী মস্তান, দয়াল বাবা মোহাম্মদ সদুজান মস্তান, মোহাম্মদ আবুল হোসেন চিশতি বাজুদনি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা নিবেদন করে মোহাম্মদ শাহজাহান চিশতি বদিনিশি এই দরবারে বর্তমান। আমি বাবাজানের চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে মোহাম্মদ মিজান চিশতি, মোহাম্মদ সিরাজ চিশতি, মোহাম্মদ হিরুল চিশতি, মোহাম্মদ সন্ত চিশতি, মোহাম্মদ বিপ্লব চিশতি, মোহাম্মদ রুবেল চিশতি, মোহাম্মদ কবির চিশতি, মোহাম্মদ আলমগীর চিশতি, মোহাম্মদ জাহাঙ্গীর চিশতি। আমি প্রত্যেকের চরণে শ্রদ্ধা ভক্তি নিবেদন করে গান কমিটি রোজ কমিটি সম্মানিত সভাপতি জনাব শহীদুল ইসলাম বাপ্পি, বাবুল ফারাসি চিশতি, বঞ্জামাই শেখ রফিকুল হাজ তালুকদার, সকলের মধ্যে ভালোবাসা রেখে মোহাম্মদ বাবুল হোসেন বাবু চেয়ারম্যান পরিষদ মেম্বারগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে মোহাম্মদ রেজাউল করিম রেজা সভাপতি কমিটি আওয়ামী এই মুন্সিগঞ্জে অনেক আল্লাহ পরিবার সাহিত্য আছে। মোস্তান চান মোস্তান শাহ মুফতি শাহ তারা সাতাই শাহ দরবার পর্যন্ত সকলের দরবারে ভক্তি জানিয়ে বিশ্ববাড়ি মোস্তানের দরবারে ভক্তি শ্রদ্ধা জানাই। কে এলো বাবা? হ্যালো, এমন পর্যন্ত রেখে যান সব সাউন্ড মিলে পরিবেশ আপনি ঠিক করেন। বাংলাদেশের সুনামধন্য গায়িকা আমার সাথী শিল্পী আমার মাজলের মুক্তা সরকার বিচার বাউল গানের শোনার জন্য যারা চরণ ধরে দিয়েছেন প্রত্যেকের চরণে ভক্তি জানায়। এই বিচার বাউল গান করতে আমার সেই মানুষটাকে অনেক বেশি মনে হয় শ্রদ্ধা করে স্মরণ করে আব্দুল রশিদ সরকার আমার মহত্ব আমার দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আশীর্বাদ জাতি সমাজ সভ্যতার জন্য ধর্মের জন্য দেশের জন্য মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছিলেন
তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিশেষ করে বাংলা দালাল ছেলেরা এই বুকে রক্ত দিয়ে বাংলাকে স্বাধীন করেছিলেন তিনি মুক্তিযোদ্ধারা তাদের প্রতি সম্মান জ্ঞাপন করে ইতিহাসের রাজা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রশাসনের ভাই বাবাদের প্রতি সালাম জানিয়ে শুরু করছি দোয়া চাই কি বাবা দেখেন না আপনি সমস্যাটা কি বাবা একজন থাকো বাবা একজন থাকো রাখো না সেটা রাখতো না না শিখতে পারে এটা বলতে রাখবেন আমারটা ঠিক আছে খেয়াল করে কাজ করতে হবে সোনা আমার গান শুনছেন এই ডোলবেট কুমার ইয়েস আমার কুমার এই ডোলবেট সব কুমার ডোলবেট দুই দেই পান আমারটা যদি না বলে বাবা আমারটা কুমার আছে আমার দয়াল নবী বাংলাদেশের তরুণ সালাম আল্লাহ নাম করি স্মরণ ভুবন যার দয়াল আল্লাহ নাম করি স্মরণ ভুবন যার দয়াল
আছিল প্রভু নিরঞ্জন প্রেমময় ছাঁদে জগৎ করিল সৃজন আছিল প্রভু নিরঞ্জন প্রেমময় ছাঁদে জগৎ করিল সৃজন স্মরণ বানাইলে পাকে পাকে তাই মাঝে বানাইলে আমি প্রথমে বন্ধনারে করি আর মুর্শিদের বন্ধনারে করি আমার মুর্শিদের স্মরণ আল্লাহর নাম করি স্মরণে আমার উস্তাদ মন্দিরে যাবো সাধু ভাই চরম মন্দিরে যাবো জানা হিলাল মিয়ার চরণ এইভাবে আছে যত প্রত্যেকের ভক্তি বানায় আমি শুন করি বাগদাদের মধ্যে আগাবো ছিলানের জীবনী তোমার নামে গুণে বাবা এমন হলো আমার হিন্দের সুলতান গাইতে গেল বাড়ি বাবা
তোমার নামে আপনি ডাক্তার রশিদ মোস্তানের পাঁচর বারে ভক্তিও জানাই আলমারি মোস্তানের পাঁচর বারে ভক্তি করে যাই আল্লাহ নবী দয়াল বাবা শুধু চার মোস্তান মতশিরে দরবারে আমি আবুল হোসেন কৃষ্ণজি ভক্তি রাজার বারে রাজনৈতিক কারণে ভক্তি আমার বাবা শাহজাহান কৃষ্ণ হয় চরণেতে ভক্তি আমি রাখি সাথে সেই মাধ্যম মুক্তা সরকারেরা আসরের ভালোবাসা আমি জানাই ও ভাই বলের নাম সঙ্গীতে সবার প্রতি ভালোবাসায় আমি আরো জনজন সবার প্রতি ভক্তি সালাম জানাই আসর পরে বসে আছে সবার চরণে ভক্তি আমি জানাই সরকার তারা জানে ভক্তি সালাম জানাই রাজবাড়ি জেলা ধরি সদরে আমার থানা সদর থানা হয় বলিলের সময় শান্তি পাই রে আমি একটু দূরে শুনলি বাবা জ্ঞান ঢোকে না একটু খেয়াল করো বাবা যাই হোক আজকের যে পরিবেশ তার উপরেও যে আমরা একত্রিত হতে পেরেছি এটাই প্রভুর কাছে সুখী তবে একটা কথা আমি প্রতিটি মঞ্চে বলি যতদিন আমার মালিক আমাকে মঞ্চে রাখবে ততদিন বলার জন্য চেষ্টা করব সেটা হলো আমরা যে মাহফিলে আসলাম যাদের মাহফিলে আসছি তাদের সম্বন্ধে আগে বুঝতে হবে আমি কার মাহফিলে আসলাম কোন মজলিসে আসলাম এটা যদি আমি না বুঝি তাহলে আমি এখানে কোনো রহমত নিয়ামত লাভ করতে পারবো না ছোট আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত আমার আল্লাহ ঘোষণা করেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আমার আল্লাহ বলেছেন আমার ওলিদের কোনো ভয় নাই সুবহানাল্লাহ কেন ভয় নাই তাদের কোনো চিন্তা নাই কেন চিন্তা নাই তারা কোনো দুঃখিত হবে না এরা দুনিয়ার মধ্যে থাকতেও যেমন আল্লাহ রহমত নিয়ামত প্রাপ্ত রওজার মধ্যে থেকেও তেমনি রহমত নিয়ামত সুবহানাল্লাহ আর সূরা বাকারার 154 নম্বর আয়াত আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ওয়ালা তাকুলু লিমাইয়াবতালু
ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়া ওয়ালাকিল্লাহি তাশউরুন। আমার আল্লাহ বলেছেন সাবধান, যারা আমার রাস্তায় কোরবানি হয়ে গেল, শহীদ হয়ে গেল, ফানা হয়ে গেল, বিলীন হয়ে গেল, তাদেরকে তোমরা কখনোই মৃত ভাবিও না। তোমরা যেমন খানা খেয়ে বাঁচো, আমি আল্লাহ আমার ওলিদের মাঝারে রওজার মধ্যে আমার কুদরতি হাত দ্বারা আমি খানা বর্তন করেছি। ওয়ালাকিল্লাহি তাশউরুন, এটা তোমরা বোঝো না। আমরা কিন্তু সেই ওলিদের নামের উপর আসছি। মরা মানুষের নাম ওরস হয় না বাবা, মরা মানুষের নাম ওরস হয়। যাদেরকে আল্লাহ দুনিয়ার থেকে যাওয়ার পরেও যাদেরকে মৃত বলতে নিষেধ করেছে, ভাবতে নিষেধ করেছে, তাদের নামে ওরস হয়। আসলে এই মাহফিলটা যে কত বড় গুরুত্বপূর্ণ মাহফিল, এটা যদি বাংলার মানুষ বুঝতো, একটা মানুষও বাড়িতে ঘুমাইতে পারত না। কেন জানেন? আমার আল্লাহ বলেছেন, ইন্না আউলিয়া তারাত্তাকা ইলাইয়া রিফাহুম গায়রি ইল্লা আউলিয়া। আমার আল্লাহ বলছে, আমি আর আমার ওলিগণ আমরা একটা চাঁদওয়ার নিচে বসবাস করি। সুবহানাল্লাহ। আর বিশ্ববরেণ্য লেখক আল্লামা শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, যিকরুল আম্বিয়া ইবাদাতুন, আম্বিয়াদের আলোচনাই হলো উত্তম ইবাদত। সুবহানাল্লাহ। যিকরুস সলিহিন কাফফারাতুন, সলিহিনদের আলোচনা শুনলে মানুষের দেহের গুনাহ কাফফারা হয়ে যাবে। আমরা যতক্ষণ পর্যন্ত চিশতিয়া দরবার শরীফে আল্লাহর ওলিদের কথা শুনবো, আহলে বায়াতের কথা শুনবো, ওলি আল্লাহর সম্মান শুনবো, ততক্ষণ পর্যন্ত আমার এই দেহের পাপগুলি ধরে ধরে এই মাটির সঙ্গে মিশে যাবে। এই মাহফিলের গুরুত্ব আমরা বুঝি না। এটা রং তামসার মাহফিল না। এই মাহফিলে বসলে গুনাহ মাফ হয় যদি আপনি সেইভাবে বুঝতে পারেন। যা বলার এবারে বলেছি। আসলে আমি গতকালও ভাবি নাই আমি গান করতে পারবো। এটা অনেকে দেখেছেন। আমি এর পরের দিন একটা প্রোগ্রাম থেকে আসার পথে আমি অসুস্থ হয়ে পড়ি। আমি গতকালকেও আগের রাত্রেও আমাদের ঢাকাতে ইবনে সিনা আমি ছিলাম চিকিৎসাধীন। তারপরেও কালকে যখন আমি সন্ধ্যায় বাড়ি ফিরি, টাকা আমাকে ভোট করেছে। বাবা কি দেখলাম, কি শুনলাম? আমি বললাম, বাবা যেটাই হোক, যদি আমার মরণটা হচ্ছে না আপনাদের দরবারে গিয়ে জ্ঞানে বলে যদি সামনে যেন মরণ হয়, যাদের মধ্যে জীবন করে কাজ করলাম তাদের সূত্রে যাইতে পারলে সবচেয়ে বেশি ভালো লাগে। অসীম সরকারের নাম শুনেছে, ভারতের কবি গান করে, যিনি বাবা পাগলার শিষ্য। বাবাকে প্রশ্ন করেছিল, বাবা আমি তো গান করি, তো গান কেমন করে গাইতে হয় আমি তো জানি না, তুমি একটু বলে দাও না। বাবা কথা বলে না, আবার জিজ্ঞেস করেছে। তখন বাবা বলেছিল, অসীম একটা কথা বলে রাখবা, তুমি যখন সেই গানটা করবা মনে করবে এটাই তোমার জীবনের শেষ গান। আর হয়তো সাধু দর্শন তোমার ভাইকে নাও হতে পারে। চরণ ধুলি চাই। আমি ছোট্ট করে একটি গান আমার মন থেকে বলে বসবো। এই গানটার মধ্যে একটি বিষয় আছে। হাদিস বুখারী শরীফের মধ্যে আসছে, আল মুরিদু কাল মাইয়াতি শার, একজন মরা মানুষ যেমন একজন মুরিদ হওয়া মানুষ তেমন। একজন মরা মানুষকে ঠান্ডার মধ্যে গোসল করাবেন, মানুষটা যেমন নড়ে না। একজন মুরিদ হওয়া মানুষকে কেউ আঘাত করলে তাদের কিছু আঘাত করা। সেখানে দাঁড়িয়ে ছোট্ট করে একটি গান আমি বসে যাবো।
ছুঁয়ো না তোমরা লাগিবে গন্ধ ছুঁয়ো না তোমরা লাগিবে গন্ধ
রানীগঞ্জ থেকে আগত দয়াল সদরুদ্দিন চিস্তির দরবার হইতে 100 টাকা দিয়ে দেওয়া আশীর্বাদ করছেন। দয়াল বাবা তিনগাঁও সদরস্থানের দরবার হতে শামীম ভাই আরো 100 টাকা দিয়ে দেওয়া আশীর্বাদ করছেন। দয়াল বাবা সদরস্থানের দরবারের প্রতিনিধি আমাদের সে বাদশাহ পাও 100 টাকা দিয়ে দেওয়া করছেন। পুকুটিয়া চিস্তিয়া মঞ্জিলের সেই বড় ভাই শাহজাহান চিস্তি 500 টাকা দিয়ে দেওয়া আশীর্বাদ করছেন। দয়াল বাবা ইউসুফ আলী মস্তান আল চিস্তি নিজামীর দরবার হতে সেই প্রতিনিধি কাদরি মস্তান আরো 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। শাহবকশিসার দয়াল শাহবকশিসার ভক্ত রমজান পাগল প্রচার সম্পাদক 50টি টাকা দিয়ে দেওয়া আশীর্বাদ করছেন। আসলে আশীর্বাদ চরণ ধরে যারা দিয়েছে প্রত্যেকের মধ্যে সহস্রত সালাম রাখি এবং দয়া দোয়া আশীর্বাদ চাই, নিরাপত্তা চাই। আর যারা দাঁড়িয়েছেন আবারও বলছি, আপনারা ওইভাবে না দাঁড়িয়ে একটু সুন্দরভাবে বসেন। অলিয়া অলিয়াদের মাহফিলে আসছেন, ভালো লাগবে। আমি সকলকে দরবারের সম্মানার্থে বসার জন্য সবাই অনুরোধ করছি। ধন্যবাদ। আজকে কমিটি থেকে 2টি পালা দেওয়া হয়েছে। সেই পালা হবে নবীরত এবং বেলায়েত। আমাদের ঠাকুর গোসাই ফকির সাহেব গাইবেন বেলায়েত আর মাজনী গাইবেন নবীরত। একটি করে পালার গান থাকবে আর একটি করে প্রত্যেক স্টেজে ভাব গান থাকবে। ধন্যবাদ। ভাই আপনার সাউন্ড পাইলে পার্টি যতই বলুক, আমরা শিল্পী এত টাকাটা শিল্পী আনছি বৈরব না। যদি শিল্পীদের কথা যদি 10 মিনিট না বুঝে তাহলে তো এই গান গাওয়া শুই না, এটা তো দেখে লাভ নাই। হ্যান্স পার্টি যতই বলুক তাদেরটা কমাই দেয়া, শিল্পীটা বাড়াই দেবে, তাতে শিল্পীর কথাগুলো আমরা বুঝি। একেবারে অনুরোধ। কমায় দেওয়ার কি দরকার? শিল্পীটা বাড়াই দিলেই তো হয়। শিল্পীটা কম শুনবো আমরা। শিল্পীটা যদি কম হয় তোর তো কম শুনবই। শিল্পীটা বাড়াই দেও। Doğru iskele. Bella mardu, bella mardu ko. Bella mardu ko. Bella mardu, bella.
হ্যালো চাউন্ডা দেন বোকালে। আমাদের যে মেন ভোকাল এটা বাড়ায় রাখবেন বেশি। এটা তো নাই একবারে ভাই মনিটরে সাউন্ড কম বের বোকা তো শুনি না, হ্যালো হ্যালো আরো পারবো। হ্যালো উল্টা থুইয়া আমার এতক্ষণ তাহলে এই কেমনি করছে, ডোল করছে বাড়াইছে ওইটা। হ্যালো আমাদের উভয় শিল্পীর বন্ধনা প্রার্থনা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। থাকার ধরেন না বোকা না। আজকে পালা হলো নৌপথ এবং বেড়াই। বাংলার নয় শুধু সারা বিশ্বের মধ্যে যিনি সুনাম খ্যাতি অর্জন করেছেন, আমার শ্রোতাভাজন ব্যক্তি বাবাজি ফকির আবুল সরকার সাহেব। তিনি বেলায়েত সম্পর্কে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করবেন, যেহেতু এটা একটা